শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ দিন, জন্মদিন, এনটিভির জন্মদিন। এনটিভির এই জন্মদিনের শুভক্ষণে আমরা ব্যতিক্রম আয়োজন করেছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার স্থল ইউনিয়নের তেঘুরি চরে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনটিভির যারা শুভানুধ্যায়ী রয়েছে, যারা দর্শক রয়েছে, তারা কিন্তু ভিন্ন রকম আয়োজন করেছে। তারা দুর্গম চরে এসে কেক কাটছে, আনন্দ বিনোদন করছে দিনভর। তারা আজকে কিন্তু আজকে কিন্তু এই পুরো দিনটাকে উদযাপন তারা করবে এবং উদযাপনের শুরুতেই কিন্তু কেক কেটে একে অপরের মধ্যে বিলিয়ে দিচ্ছেন এবং এনটিভির জন্মদিনকে তারা উইশ করছে। এনটিভির কাছে তারা বিভিন্ন প্রত্যাশা তারা করছে এবং আজকের এই আয়োজন থেকে কিন্তু আপনাদেরকে যে জিনিসটি জানাতে চাই সেটা হচ্ছে যে আজকে খেলাধুলা থাকছে, র্যাফেল ড্র থাকছে, কুইজ প্রতিযোগিতা থাকছে, বিতর্ক প্রতিযোগিতা থাকছে, আলোচনা সভা থাকছে, নানা রকম দিনভর কিন্তু বিভিন্ন রকম চমৎকার চমৎকার আয়োজন থাকবে আজকে এনটিভির 23 বছরের পূর্তি উপলক্ষে, 23 বছরের পদার্পণ উপলক্ষে। আমরা একটু আজকের এই অনুষ্ঠানের যিনি চিফ গেস্ট হিসেবে রয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট এনটিভির যিনি শুভানুধ্যায়ী, তার কাছে একটু জানতে চাচ্ছি এনটিভির কাছে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির গল্পটা যদি বলেন আজকের এই শুভ দিনে। ধন্যবাদ রফিক। আজকের এনটিভির 23 বছর পূর্তি পদার্পণের আজকে এই শুভ দিনে আমি এনটিভির পরিবারের সকল সদস্যকে তথা বাংলাদেশের সকল দর্শককে এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এনটিভির কাছ থেকে আশা করি এনটিভি আমাদের এলাকা নিয়ে, বিশেষ করে চৌহালি নাথপুর নিয়ে, আমাদের এলাকা নিয়ে কাজ করবে। বিশেষ করে আমাদের তাঁত শিল্প নিয়ে এনটিভি আমাদের তাঁত শিল্পর বিভিন্ন অভাব অভিযোগ এগুলো নিয়ে আলোচনা করবে এবং সরকারের কাছে তুলে ধরবে। মিডিয়া অঙ্গনে আসলে এনটিভির একটা বিশাল একটা অবস্থান আছে, যেটা নিরপেক্ষভাবে তারা সংবাদ পরিবেশন করেন এবং দেশের সার্বিক চিত্র তুলে ধরেন। তবে আমার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা জিনিস তুলে ধরতে চাই এবং আমরা যে প্রত্যাশা যেটা যে এনটিভি যে মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে আমাদের এই অঞ্চলের যে তাঁত শিল্প সমৃদ্ধ অঞ্চল, এই অঞ্চলের মানুষের কিছু প্রত্যাশা রয়েছে। বিশেষ করে নদী ভাঙনের যে ভাঙনগুলো হয়, বিশেষ করে আমাদের অঞ্চলে যে শিল্প ব্যবস্থা, যে তাঁত শিল্প, এই তাঁত শিল্পের বিভিন্ন সময় সংকট তৈরি হয়, সুতা রঙের সংকট তৈরি হয়, সুতার দাম বৃদ্ধি হয়, এই সমস্ত জটিলতা যে সমস্ত বিষয়গুলো আছে, এই অঞ্চলের মানুষের যে গ্যাসের প্রয়োজন রয়েছে, যদি এই বিষয়গুলো যদি এই মিডিয়া এনটিভির মাধ্যমে যদি আমাদের এই সুখ দুঃখের কথা যদি রাষ্ট্রের কাছে তুলে ধরা হয়, অবশ্যই এই অঞ্চল উপকৃত হবে। সারা দেশে এনটিভি অনলাইন প্রতিটি দেশের দুর্যোগ দুঃসময়ের যে চিত্রগুলো তুলে ধরেছে, অনুরূপ আমার এনায়েতপুরে যে চিত্রগুলো তুলে ধরেছে, আমাদের আগামী দিনের প্রত্যাশা থাকবে ব্যবসায়িক মহলের যেন এই তাঁত শিল্প এলাকা যেন আরো রাস্তাঘাট উন্নয়ন হয় এবং এই এলাকার আমাদের একান্ত দাবি যে গ্যাস যোগাযোগটা যেন আমাদের এই প্রত্যাশা পূরণ করে। শুভ জন্মদিন। জনপ্রতিনিধি, সাবেক ইউপি চেয়ারম্যান, তিনি তৃণমূলের তৃণমূলের চেয়ারম্যান হিসেবে যিনি পরিচিত, ডাক্তার আজাদ সাহেবের সাথে কথা বলি। আপনার জনপ্রতিনিধি হিসেবে আপনার দৃষ্টি থেকে এনটিভির সার্বিক মূল্যায়নটা কেমন আপনি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রফিক। এনটিভি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমরা দেখেছি এনটিভি রফিক আমাদের এলাকায়, আমি সাবেক চেয়ারম্যান জালালপুর এনায়তপুর, এর যে কর্মকাণ্ড প্রতিটা জায়গায় কোথায় যদি দুর্নীতি হয় সেখানে এনটিভির লোক আমাদের পাশে এসে দাঁড়ায়। শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো রকম অনিয়ম হয় সেখানে দাঁড়াচ্ছে। আমরা চাই এই যে নদী ভাঙ্গনের সময় এনটিভি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আজকে সেখানে 6 কিলোমিটার 650 কোটি টাকার কাজ ছিল, সেখানে এনটিভি আমাদের যেটুকু সহযোগিতা করছে। আমরা চাই প্রতিটা কাজে যেন এনটিভি আমাদের পাশে থাকে। নদী ভাঙন এলাকা, ডিজার্মেন্ট এলাকা, এইখানে নদী ভাঙন অঞ্চলের চলাচল অনেকটা দুর্ভোগ। এনটিভির মাধ্যম দিয়ে এই রাস্তাঘাট যেন আগামীতে উন্নয়নমূলক গঠনমূলক ভাবে তথ্যপত্রের উপরে ভিত্তি করে রাস্তাঘাট যেন উন্নয়নমূলক কাজ যেন স্বীকৃতি পায়, সেই হিসাবে এনটিভির কাছে আমাদের ধরে আবেদন রইল। ধন্যবাদ। আমরা সেই প্রত্যাশাও করছি এনটিভি দেশ, জনগণ এবং জাতির কল্যাণে কাজ করে যাবে নিরলসভাবে, যেটি তারা করে যাচ্ছে। আজকে এই ব্যতিক্রম আয়োজন কিন্তু দিনভর চলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি 23 বছরে পদার্পণে যে এনটিভি, এই এনটিভির পথ চলা আরো মসৃণ হোক, আরো সুন্দর হোক, সকল সংবাদ সবার আগে পৌঁছে যাবে এনটিভি অনলাইনে, সেই প্রত্যাশা রাখছে যমুনা চরাঞ্চলের মানুষ। একই সাথে কিন্তু এনটিভির কাছে তারা প্রত্যাশা করছে এনটিভি অনলাইনে বিগত সময় মাদক, নদী ভাঙন, তাঁত শিল্প, সড়ক যোগাযোগ ব্যবস্থা, বাজেট প্রস্তাবনা সহ নানা রকম কার্যক্রমের সাথে কিন্তু তৃণমূলের এই দুর্গম চরাঞ্চলের পক্ষ থেকে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এনটিভির কাছে নানা প্রত্যাশা তাদের রয়েছে। আগামী দিনে এনটিভি সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা, সীমাবদ্ধতা নানা গল্প বলবে এনটিভি, এমন প্রত্যাশা করেছে এই অঞ্চলের মানুষ। এই ছিল সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল তেঘুরি চর থেকে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠানের বর্ণিল যে আয়োজনের সবশেষ খবর।